আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। দেশে এবং দেশের বাইরে যারা দেখছেন, লন্ডন থেকে শুরু করে বাংলাদেশ এবং ইন্ডিয়া, যে সকল ভাই বোনেরা দেখছেন, আপনাদেরকে বলবো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন, আমাকে সহযোগিতা করবেন এগিয়ে নেওয়ার জন্য। আমি সর্বক্ষণ আপনাদের সহযোগিতা কামনা করি। তো যাই হোক, দেখতে থাকেন, ভালো লাগবে। আজকার ছাদ বাগানে, মসজিদের ছাদ বাগান, এই মসজিদের ছাদ বাগানে এই যে চোখের সামনে দেখতেছেন, আনারের গাছগুলা খুব ঝোপ নিয়ে বড় হয়ে গেছে, প্রচুর পরিমাণে বড় হয়েছে গ্রোথ নিয়ে। হ্যাঁ, এই গাছগুলা কেটে দিতে হবে। এই গাছগুলো যদি এখন আমি কেটে দেই, তাইলে অবশ্যই ইনশাল্লাহ আনার এবং বেদেনা এগুলো চলে আসবে, ফলগুলা চলে আসবে এবং কলিগুলা বড় হবে। আপনারাও আপনার ছাদ বাগানে এরকম যদি আনারের চারা বড় হয়ে যায়, আপনারাও কাটিং করে দিবেন। দেখেন আমি কিভাবে কাটিং করতেছি, এই কাটিংগুলো দেখে আপনারা ইনশাল্লাহ আপনার ছাদ বাগান ইনশাল্লাহ কাটিং করবেন। তবে আপনারা এটা ভাববেন না যে গাছ কাটিং করলে ফল আসবে না। গাছ যদি আপনারা কাটিং করেন, ইনশাল্লাহ আপনার ফলও ভালো হবে এবং ফল বড় হবে এবং ভালো সুস্থ থাকবে, ফলগুলোও ফাটবে না। অনেক ক্ষেত্রে আনার কিন্তু ফেটে যায়, বড় হলেও আনার ফেটে যায়, কিন্তু এই গাছ যদি আপনারা গোড়া থেকে সুন্দর পর্যায়ে একটা কাটিং করে দেন, ইনশাল্লাহ আপনার গাছটা সুন্দর থাকবে, ফলগুলোও সুন্দর থাকবে, সব কিছু আপনার গাছের পরিবেশটাও ভালো থাকবে। তবে কাটিং করার পরে আপনারা চেষ্টা করবেন, যদি বৃষ্টি বাদল ঝড় বাদল কিছু না থাকে, তাহলে অবশ্যই গাছের গোড়াটা দূরত্ব বজায় রেখে আপনারা একটু সার দিয়ে দিবেন। হ্যাঁ, সার দিয়ে দিবেন এবং পরবর্তীতে এই গাছগুলা একটা বেঁধে লাঠির সাথে বাঁশের সাথে একটা খুঁটি দিয়ে আপনারা গাছগুলো বেঁধে দিবেন। তাইলে ইনশাল্লাহ গাছগুলো উপরের দিকে উঠতে থাকবে, বড় হতে থাকবে। আর নতুবা এই গাছগুলো এইভাবেই চারিদিকে ছড়ায় যাবে। এই যে দেখতেছেন আমি কাটতেছি, এভাবে ছড়ায় গেলে গাছের শক্তি কমে যায় এবং ফল আসে না। যার দরুন এইভাবে আমি গাছগুলো কেটে আপনাদের সামনে দেখাইতেছি, যাতে করে আপনারাও কাটতে পারেন। তবে যদি গাছের প্রতি মায়া রাখেন, ভালোবাসা রাখেন, যে আমার এই গাছগুলো এত সুন্দর পাতাগুলা আমি কেটে দিব, তাইলে কিন্তু আর আপনি ফল পাবেন না, গাছ পাবেন। গাছ দেখতে সুন্দর দেখা যাবে, কিন্তু গাছের ফল আপনারা এরকম পাবেন না। তো যাই হোক, দেখতে থাকেন। অবশ্যই দেখতে দেখতে যদি ভালো লেগে যায়, আমার এই চ্যানেলটাকে অবশ্যই ভাই বোনেরা যে যেখান থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন। পাশাপাশি এই যে দেখেন থাই পেঁপের চারাগুলা, এগুলো কিন্তু আপনারা গোড়া থেকে এইভাবে কাটিং করে দিতে পারেন। এই যে দেখতেছেন আমি কিভাবে কাটিং করতেছি, আপনারা দেখেন। এখানে মসজিদের ছাদে প্রচুর পরিমাণে গাছ আছে, প্রতিটা গাছে আমি ইনশাল্লাহ এই কাটিং করে দিব, যাতে ফলগুলো ভালো হয় এবং গাছগুলো গ্রোথ নিয়ে বড় হইতে পারে, লম্বা হইতে পারে, সেই জন্য। তো যাক, আপনারা ছাদ বাগানে বিভিন্ন প্রকারের শাক সবজি, ফল ফ্রুটের গাছ রোপণ করতে পারেন। এখন বর্তমানে বাংলাদেশে আপনি প্রচুর ছাদে আপনার কিছু না কিছু গাছ রোপণ করা আছে। আমি বলবো, যে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিও, অবশ্যই আপনারা ছাদ বাগানে গাছ রোপণ করবেন, শাক সবজি রোপণ করবেন, ফল ফ্রুট রোপণ করবেন। এই যে দেখেন থাই পেয়ারাগুলা, থাই পেঁপেগুলা, এই থাই পেঁপের চারা কত বড় হয়ে গেছে এবং কত ছোট থেকে আপনারা এই যে দেখতেছেন ফল আছে। এই যে দেখতেছেন ফলগুলার সাথে যে ডাগাগুলো আছে, হ্যাঁ, এই ডাগাগুলো আপনারা কেটে দিলে এই ফলগুলো আপনার গ্রোথ নিয়ে বড় হবে এবং ফলগুলো ভালো হবে, পাকলেও সুস্বাদু হবে এবং গাছটাও শক্তি পাবে। ঠিক আছে, এরপরে আসেন সামনে দেখাই আরও। এখানে আপনারা দেখেন নিজ চোখে ভেন্ডি, এই সেই লেডিস ফিঙ্গার ভেন্ডি আম গাছের চারার সাথে একটা আম গাছ এখানে রোপণ করা আছে জিও ব্যাগের মধ্যে। ঠিক এই জিও ব্যাগের মধ্যে এখানে এই যে দেখেন কত বড় বড়, এক একটা পড়াই 12 ইঞ্চি 10 ইঞ্চি করে ভেন্ডি হয়ে গেছে। ঠিক আছে, কত গ্রোথ নিয়ে বড় হইতেছে। এটা কিন্তু একটা ফরমালিন মুক্ত এবং ভেজাল মুক্ত ন্যাচারাল একটা ফল।
ন্যাচারাল একটা সবজি। দেখতেছেন আপনারা নিজ চোখে ভেন্ডি গাছগুলো কত বড় হয়েছে। ঠিক এইভাবে আপনারা গাছগুলা কাটিং করে দিবেন, গাছের পরিবেশটা ভালো থাকবে। আপনি যেই সবজি করেন না কেন, অবশ্যই আপনার এই সবজিও ভালো থাকবে, সুস্থ থাকবে এবং খেতেও খুব সুস্বাদু লাগবে। এই ভেন্ডির চারাগুলো আমি পুরাটাই কাটিং করে দিতেছি, আপনারা দেখতে থাকেন, অবশ্যই আপনারা ভালো লাগবে। আর আমি বলবো আমার ভিডিও পুরাটা আপনারা দেখবেন। যদি আপনারা পুরো আমার ভিডিও দেখেন, অবশ্যই আশা করি আপনারা বিফলে যাবেন না, কিছু না কিছু ফল আপনারা পাবেন। কিভাবে ছাদ বাগানে গাছ রোপণ করতে হয় এবং ছাদে গাছ রোপণ করার পরে আপনারা কি কি সার ব্যবহার করবেন, আমার বিভিন্ন ভিডিওতে দেওয়া আছে। আমার সাথে থাকবেন, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অবশ্যই আপনারা অনেক কিছু বুঝতে পারবেন, জানতে পারবেন, শিখতে পারবেন। আপনারা দেখেন কিভাবে আপনারা ছাদ বাগান করবেন এবং গাছ রোপণ করার পরে গাছ বড় হলে কিভাবে কাটিং করবেন। সবজি গাছ হোক, ফলের গাছ হোক, যাই হোক, যেটাই আপনি রোপণ করেন, এগুলো আপনারা পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখবেন। ইনশাল্লাহ আপনার বাজার থেকে কোনো গাছের ফল ক্রয় করতে হবে না, আপনারা নিজেরাই রোপণ করবেন এবং নিজেরাই পরিবারের প্রয়োজন মিটাবেন। এই যে দেখতেছেন ভেন্ডি গাছের সাথে আপনার থাই পেয়ারা গাছ আছে এখানে, এই যে আমি কাটতেছি, এখানে পেয়ারা গাছও আছে, ঠিক আছে, থাই পেয়ারা আছে, তবে ভেন্ডিও আছে। আজকের যেই ভেন্ডি, বেগুন, এগুলো আমি কাটছি, এগুলো মসজিদ সাহেবকে দিয়ে বিক্রিও করাইছি মসজিদের স্বার্থে। মসজিদের কমিটি বা সবাই উপস্থিত ছিল, সেখানে এটা একটা দাম ধরে বিক্রি করে মসজিদের স্বার্থে দিয়েছি। তো যাই হোক, মসজিদ কেন, আপনি চাইলে আপনার ছাদে, আপনার বাড়ির পাশে, আপনার আঙ্গিনায় আপনি যে কোনো গাছের রোপণ করতে পারেন। এখন বর্ষা মৌসুম, এখন যদি আপনি শাক রোপণ করেন, যেরকম এই বৃষ্টির মৌসুমে আপনি পুঁই শাক, এই ভেন্ডি, এগুলা আপনি রোপণ করলে ইনশাল্লাহ, ভেন্ডি তো আপনি সকালে দেখছেন ছোট, কিন্তু সন্ধ্যার পরে দেখবেন এটা প্রায় বড় হয়ে গেছে। ঠিক এইভাবেই আপনি আপনার পরিবারের প্রয়োজনের জন্য আপনি সবজি গাছ রোপণ করবেন, বিভিন্ন আইটেমের গাছ রোপণ করবেন। এই যে দেখছেন সাথে আছে আপনার লাল পেয়ারার চারা, এই ভেন্ডি চারার সাথে, এবং লাল পেয়ারার চারার এই যে মাথাগুলো আমি কেটে দিছি, যাতে করে এই পেয়ারার চারাগুলা ভবিষ্যতে বড় হয় এবং সুস্থ থাকে এবং ভালো করে ডালপালাগুলো ছড়াইতে পারে। এই যে এখানে দেখতেছেন আরেকটা থাই পেঁপে, এটার ভিতরেও পেঁপে আছে। আমি এই যে ডাগাগুলো কেটে দিচ্ছি কেন, যাতে পেঁপেগুলা শক্তি নিয়ে বড় হয় এবং গাছটা সুস্থ থাকে, ভালো থাকে। এই যে পেঁপে পাতাগুলা, ঠিক আছে। তো প্রতিটা গাছই আপনারা এইভাবে কাটিং করবেন, গাছের প্রতি মায়া করবেন, তবে ফলের প্রতিও মায়া করবেন। ফল বড় হইতে চাইলে আপনি এরকম কাটিং করে গাছ সুন্দর করবেন, তাইলে আপনার ফলগুলো বড় হবে এবং গাছটাও সুস্থ থাকবে, গাছটাও বড় হবে। তো যাই হোক, আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশে থেকে এবং দেশের বাইরে থেকে, ইন্ডিয়া থেকে যারা দেখছেন আমার ভাই বোনেরা, আশা করি আপনারা ওইভাবে ছাদ বাগানে আপনার গাছ রোপণ করবেন। এবং পেঁপেগুলো দেখেন কত বড়, পেঁপেগুলো কিন্তু ছোটো থেকেই বড় হয়ে আসছে, যাকে আপনার হাইব্রিড পেঁপে বলে এবং থাই পেঁপে বলে, যে নামে বলে আর কি, ঠিক আছে। পেঁপেগুলো কিন্তু বড়, এই যে দুইটা পেঁপে দেখছেন ঝুলে আছে, দুইটা পেঁপে কিন্তু অনেক লম্বা পেঁপে। তা আপনারাও আপনার ছাদ বাগানে ইনশাল্লাহ আশা করি এইভাবে গাছ রোপণ করবেন, আপনার পরিবারের প্রয়োজন মেটাবেন। যদি আল্লাহ পাক চাহে তো প্রচুর পরিমাণে দেয়, আপনি সহ আপনার পরিবারের সহ আপনার আত্মীয় স্বজনকে আপনারা দিতে পারবেন। এই যে দেখেন থাই পেয়ারার আগাগুলো আমি কেটে দিচ্ছি, কেন দিচ্ছি, এটার অর্থ হইল আমি যখন এই আগাগুলো কেটে দিলে গাছগুলা গ্রোথ নিয়ে বড় হবে এবং এগুলার প্রতিটা গাছের মধ্যেই পেয়ারা কিন্তু আছে, প্রতিটা গাছেই পেয়ারা আছে। তো বিদায় আপনার ফলগুলো বড় হওয়ার দরকার আছে, সেই জন্য আমার এই গাছের আগাগুলো কেটে দিলে যাতে ভবিষ্যতে
আমার এই গাছটা সুন্দর থাকে এবং গাছের ফলগুলো যেন বড় হয়। তো যাই হোক, আপনার ছাদ বাগানে যদি এরকম পরিচর্যা করতে চান, আমার সহযোগিতা চান, আমি অবশ্যই আপনার ডাকে সাড়া দিব। আপনি যদি ঢাকার ভিতরে হন, ইনশাল্লাহ আপনি কিভাবে গাছ রোপণ করবেন এবং গাছ রোপণ থেকে বড় পর্যন্ত আপনারা কিভাবে পরিচর্যা করবেন আমার পরামর্শ নিতে পারেন। হয়তো আমার ভুল হইতে পারে, কিন্তু আশা করি যতটুকু সম্ভব, যতটুকু শিখেছি গাছের জন্য মোটামুটি ভালো, এবং কোন সময় আপনারা কোন গাছে কিভাবে সার দিবেন সেটাও আমি ইনশাল্লাহ আপনাদেরকে সাক্ষাতে বলবো, বা আপনারা যদি কেউ কমেন্টসে লেখেন পরামর্শ নিতে চান, আমি অবশ্যই আপনাদের পরামর্শ দিব। আমার এই ভিডিও দেখে, আমার এই চ্যানেলে ঢুকে অনেকেই ছাদ বাগান করেছেন। যারা করেছেন অনেকে নওগাঁ থেকে ছাদ বাগান করেছেন, অনেকে মুন্সিগঞ্জ থেকে করেছেন, অনেকে সিলেট থেকে করেছেন, অনেকে করেছেন। আমাকে ধন্যবাদ দেন। আমি আপনাদেরকে আনুষ্ঠানিকভাবে সম্মানের সহিত ধন্যবাদ জানাই। আপনারা যে আমার ভিডিও দেখেন এবং আমার ভিডিওর পাশে আছেন, আমার চ্যানেলের পাশে আছেন, আমাকে উৎসাহিত করেন। আমি ইনশাল্লাহ আপনাদের সবসময় সহযোগিতা করব। যদি আপনারা আমার সহযোগিতা নিতে চান, আমি ইনশাল্লাহ আপনাদের পাশে আছি। হ্যাঁ, তবে বর্তমান এই অবস্থায় যদি আপনারা ছাদ বাগান করেন, ইনশাল্লাহ আশা করি আপনারা নিজের পরিবারের প্রয়োজন অবশ্যই ইনশাল্লাহ আপনারা মেটাইতে পারবেন। এই মৌসুমে আপনারা যদি সবজি রোপণ করেন, আপনার বাজার থেকে কোনো সবজি ক্রয় করতে হবে না। যেমন ভেন্ডি, যদি 4টা-5টা গাছ থাকে আপনার পরিবারে, প্রতি সপ্তাহে আপনারা ভেন্ডি একদিন হলে খেতে পারবেন। পুঁই শাক, 4টা-5টা গাছ থাকলে প্রতি সপ্তাহে আপনারা পুঁই শাক আপনার বাসার জন্য আপনি কেটে নিয়ে যেতে পারবেন, এবং পাশাপাশি আপনার আত্মীয় স্বজনকে আপনারা দিতে পারবেন। তারপরে আছে মিষ্টি কুমড়া, তারপরে আছে চাল কুমড়া, তারপরে আছে ধুন্দুল, এরপরে আছে ঝিঙ্গা, কইডা, আপনারা যেটাই চান করতে পারেন। এই যে দেখেন জাম্বুরাগুলো, কত বড় জাম্বুরাগুলো হয়েছে আমার পিছনে দেখতেছেন। একটা গাছের মধ্যে প্রচুর পরিমাণে জাম্বুরা আছে, প্রচুর পরিমাণে জাম্বুরা আছে। তো যাই হোক, এইভাবেই আপনারা আশা করি ছাদ বাগানে হোক, আপনার বাড়ির পাশে হোক, হ্যাঁ, আপনারা গাছ রোপণ করবেন। আমার কথা হলো আপনারা একটা করে গাছ রোপণ করেন, ইনশাল্লাহ আপনার পরিবারের প্রয়োজন আপনি মেটান, যাতে করে ফরমালিন মুক্ত, ভেজাল মুক্ত আপনারা গাছ রোপণ করে আপনার বাড়িতে আপনার পরিবারকে আপনি ফল সবজি আপনি দিতে পারেন। তবে একটু শ্রম দিতে হবে, পরিশ্রম সব কিছুতেই আছে। তবে শখের বিনিময়ে যদি আপনারা একটু গাছের পরিচর্যা করেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। এই যে আমি ভেন্ডিগুলো কাটতেছি, আপনারা দেখতেছেন, আমার কাছে খুব ভালো লাগতেছে। ভেন্ডিগুলো পরাই আপনার 8 ইঞ্চি, হ্যাঁ, কোনোটা 10 ইঞ্চি ভেন্ডি হয়ে গেছে। এই যে আমার হাতে দেখতেছেন কাটতেছি। পাশাপাশি আমি বেগুনও কাটবো, হ্যাঁ, কালো বেগুন আছে। এগুলো আমি আবার মসজিদে ডাক দিয়ে মসজিদের হাতে দিয়ে দিব, যাতে করে মসজিদের স্বার্থে বিক্রি করে যেই নেব। এগুলো ভেজাল মুক্ত, ন্যাচারাল সবজি। ভাই ও বোনেরা, এরকম ন্যাচারাল সবজি আপনি একটা গাছ রোপণ করেন, অবশ্যই ইনশাল্লাহ টুডে অ্যান্ড টুমরো আপনি ফলাফল ভালো পাবেন। আর আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাকে উৎসাহিত করবেন, আমি যেন আপনাদের পাশে থাকতে পারি। আপনারা আমার পাশে থাকবেন, আর যদি আপনারা আমার পাশে থাকেন, আমি ইনশাল্লাহ একদিন আপনাদের নিয়ে সামনে এগিয়ে যেতে পারবো। আমি আপনাদের দোয়া এবং ভালোবাসা কামনা করি। আর দেখতে থাকেন, ভালো লাগবে। এই যে কত বড় বড় ভেন্ডিগুলো কাটতেছি, বিশ্বাস করেন আমার কাছে খুব আনন্দ লাগতেছে। ছাদ বাগানে আমি ভেন্ডিগুলো কাটতেছি, আমার কাছে অনেকই আনন্দ লাগতেছে। ঠিক আমার জায়গায় যদি আপনি আপনার ছাদ বাগানে এরকম একটা গাছ রোপণ করেন, সত্যি কথা বললাম, আপনার ছেলে মেয়ে অবশ্যই আনন্দ পাবে। যদি আপনি বলেন আমি তো ঢাকা সিটিতে বা আমি যে কোনো কলকাতার সিটিতে, বিভিন্ন সিটিতে বসবাস করি, আমার বাড়ি নেই, আমার ছাদ নাই, আমি কি করে এগুলা করব? ভাই ও বোনেরা, অবশ্যই আপনি ফ্ল্যাট বাড়িতে আসেন, আপনার বারিন্দায় যদি আপনি চেষ্টা করেন, বুঝতে পারছেন, চেষ্টা করেন, আপনার বারিন্দায়ও গাছ আপনি রোপণ করতে পারবেন, অবশ্যই আপনি রোপণ করতে পারবেন। এই যে দেখেন, এই মসজিদের ছাদে বাগানটা আপনারা দেখেন, হ্যাঁ, এইরকম আপনি বারিন্দাও যে কোনো সবজি
পুঁই শাক কন, সিম গাছ কন, আপনার এই বটবুটি গাছ কন, আপনারা এগুলা আপনার বারিন্দায় আপনি চাইলে ইনশাল্লাহ রোপণ করতে পারেন। তো যাই হোক, আমার কথা হলো আপনি